আসসালামু আলাইকুম। আজ নতুন যারা কেকের বেস তৈরিতে অনেকে ব্যর্থ হন, কেক চুপসে যায়। অনেকের ওভেন নেই, আবার চুলাতে কীভাবে কেক তৈরি করবেন, এর জন্যে চকলেট স্পঞ্জের ফ্রি ক্লাস বলতে পারেন। আমি বেসিক কীভাবে তৈরি করবেন তার A to Z ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও যদি স্কিপ না করে দেখেন, আপনারা সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাঝে পেয়ে যাবেন। শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোল্ড। মোল্ডটা আমি নিয়েছি 8 ইঞ্চ 2টা আর 5 ইঞ্চ 2টা। আমি হাতে তেল দিয়ে শুধুমাত্র নিচে তেলটা আলতোভাবে দিয়েছি, চারপাশে কোনো প্রকার তেল কখনোই দিবেন না, এতে করে কেকটা চারপাশ থেকে চুপসে আসবে। আজকে 6 ডিমের চকলেট স্পঞ্জ তৈরি করব, এজন্য 5 ইঞ্চ 2টি মোল্ড, 8 ইঞ্চ 2টি মোল্ড আমি রেডি করে নিচ্ছি। 2টি আমি চুলাতে তৈরি করব, 2টি ওভেনে তৈরি করব। অনেকের ওভেন নেই, কীভাবে ওভেনে তৈরি করব আর ওভেন এবং চুলার পার্থক্য, স্পঞ্জ কেকের পার্থক্যটাও বুঝে যাবেন। এইবার আমি নিয়েছি কাপ আর সাথে নিয়েছি এখানে শুকনো উপকরণ চেলে নেওয়ার জন্য সমস্ত উপকরণ, সাথে একটি ছাকনা আর স্টিলের একটি হাঁড়ির মাঝে ছাকনা দিয়ে মেজারিং কাপ দেখতে পাচ্ছেন। এই মেজারিং কাপে 1 কাপ, চেপে না, শুধুমাত্র 1 কাপ ময়দা আর 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। যদিও আমরা প্রতি একটা ডিমে 1/4 কাপ করে ময়দা ধরে থাকি, কিন্তু আজকে যেহেতু আমরা চকলেট কেকটা তৈরি করব, ময়দার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ কোকো পাউডারটা ব্যবহার করব। এখানে আমি সমস্ত উপকরণের গ্রামের মাপটা ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আর আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, সাথে 1.5 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা এই জন্য দিচ্ছি, আমাদের বাংলাদেশে যে কেক আমরা তৈরি করি ময়দাতে কিছুটা গ্লুটেন থাকে, সে গ্লুটেনটা আমাদের কেক স্পঞ্জি হতে বাধা প্রদান করে, আর যাতে করে স্পঞ্জি হতে বাধা প্রদান না করে তার জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা। তো আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি 20 গ্রাম। এবার সেমভাবে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ মালয়েশিয়ান কোকো পাউডার, যেখানে 25 গ্রাম রয়েছে, আমি মুখে বলে দিচ্ছি। এরপরে আমি গ্রামের পরিমাপটা ডেসক্রিপশনে লিখে দেব, যাতে করে আমার বলাতে যদি ভুল হয় আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে সেটা শুধরে নিতে পারেন। সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে আমি চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিতে হবে, এটা কিন্তু স্পঞ্জ কেক স্পঞ্জ না হওয়ার একটি কারণ হতে পারে। যদি আপনারা যত বেশি চেলে নেবেন 2 বার 3 বার, তত বেশি স্পঞ্জি হবে। আর এখানে আমি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়েছি, যেটা আনুমানিক 1 টিস্পুনের 6 ভাগের 1 ভাগ হতে পারে। আর এইবার চেলে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মিশিয়ে নিতে হবে, তা না হলে বেকিং সোডা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, কোকো পাউডার, ময়দা সব কিছু একসাথে মিশবে না, আপনার কেকটাও পারফেক্ট হবে না। এইবার আসলাম ডিমের বিষয়ে। ডিম অবশ্যই 1 ঘন্টা আগে আপনারা ফ্রিজ থেকে বের করে এইভাবে মিক্সিং বোলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবেন, মানে ভেঙে একটা সাইডে রেখে দিবেন। আপনারা যদি এইভাবে কেকের ফোম তৈরি করতে কমফোর্টেবল না হন, সেক্ষেত্রে আপনারা চাইলে ডিমের হলুদ অংশ আলাদা করতে পারেন। হলুদ অংশ আলাদা করে অনেক স্পঞ্জ কেক চুলায় আমি তৈরি করে আমার এই চ্যানেলে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। তো আমি যে পাত্রে ডিম নিয়েছি সেই পাত্রটা অবশ্যই শুকনা হতে হবে, কোনো প্রকার তেল পানি থাকা যাবে না। আর মেজারিং সেট নিয়েছি এখানে আমি ফুল সাইজ 1/2 কাপ আর 1/4 কাপ। এইবার আমি 1/2 কাপ করে দিয়ে দিচ্ছি 2 কাপ, আর দিয়ে দেব, এই তো আমরা প্রত্যেকটা ডিমে 1/4 কাপ করে চিনি ধরি, কিন্তু 1/4 কাপ করে চিনি যদি 1.5 কাপ পরিমাণ চিনি দেয়, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে। আমি 1 কাপ প্লাস 1/4 কাপ দিয়ে দিয়েছি চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, যেহেতু আমরা এই কেকটা পরবর্তী সময়ে পরবর্তী ভিডিওতে ডেকোরেশন করব, আর সেখানে সুগার সিরাপ যাবে, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে। এই জন্যে আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। এইবার আসি ফোমের ক্ষেত্রে। শুরুতে আমি একটি বিটার একদমই লতে দিয়ে বিট করে নিচ্ছি। এই অবস্থায় বিট করে নেব আমি 2 থেকে 3 মিনিট। টোটাল এই ফোমটা আমার তৈরি করতে 15 থেকে 16 মিনিটের মতো সময় লেগেছে, কারণ আমাদের আজকের কেক 6 ডিমের জন্যে, মানে 6 ডিমের স্পঞ্জ তৈরি করব, সেই অনুযায়ী আমি ডিম নিয়েছি। আর ডিমের পরিমাণ যদি বেশি হয় তাহলে ফোম হতেও কিন্তু বেশি সময় লাগবে। অনেকে কিন্তু খুব দ্রুত, মানে বাড়িয়ে দিয়ে বিটারের স্পিড তাড়াতাড়ি ফোম করতে যায়, সেক্ষেত্রে কিন্তু
আপনাদের ডিমের ফোমটা খুব দ্রুত হয়ে যায়, কিন্তু দেখা যায় পরবর্তী সময়ে এখানে চিনিটা আস্ত থেকে যায়। সেটাও কিন্তু আপনার কেকটা উপরে ভেজা অথবা শক্ত হওয়ার একটা কারণ হতে পারে। আজকের ভিডিওতে কেক চুপসে যাওয়া, ভিজা ভেজা থাকা আর ডেবে যাওয়া, শক্ত হওয়ার অনেক টিপস আমি শেয়ার করব। অলরেডি 2 থেকে 3টা শেয়ার করেছি। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের কেকের স্পঞ্জি তত বেশি ভালো হবে। আর ওভেনের চাইতে চুলায় কিন্তু কেকের স্পঞ্জি পারফেক্ট হয় আমার মতে। আমার যত বড়ই কেকের অর্ডার আসুক আমি চুলাতে তৈরি করি। সেক্ষেত্রে যেমন আমার বিদ্যুৎ বিল সেভ, তেমন কিন্তু সাশ্রয়ও হয়। তো কথা বলতে বলতে আমি এই তো মিনিট 2 মতো একদম লতে, মানে আমার বিটারের স্পিড ছিল 5-এ, আমি 1-এ দিয়ে মিনিট 2-2.5 মিনিটের মতো ফোম করে নিয়েছি। এরপরে আমি বিটারটা বন্ধ করে স্প্যাচুলা দিয়ে এই যে কাজটা করছি, চারপাশ থেকে মাঝে এনে আবারও আমি বিট করব। এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। আমি কিন্তু না বলতে বলতে 4 থেকে 5টা টিপস আপনাদেরকে আজকের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। কারণ চিনি যদি একটা সাইডে দলা দলা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কেকটা পারফেক্ট নাও হতে পারে। এইবার আমার বিটারটা আমি দুইয়ে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো ফোম করব। আর একটি যে কোনো স্পঞ্জ কেকের কিন্তু সেটা হতে পারে ভ্যানিলা অথবা চকলেট। যে কোনো স্পঞ্জ কেকের সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা রাখে পারফেক্ট ফোম অথবা মেরাং। আপনার ফোমটা যদি পারফেক্ট না হয় তাহলে আপনার কখনোই কেকের স্পঞ্জিটা পারফেক্ট হবে না। আমি আরও 3 থেকে 4 মিনিট বিট করার পরেও কিন্তু এখনও দেখলাম আমাদের কেকের স্পঞ্জিটা পারফেক্ট হয়নি। অনেকে প্রশ্ন করেন কিভাবে, মানে সরি আমি একটু আগে স্পঞ্জি বলেছি, ফোমটা পারফেক্ট হয়নি। তো অনেকে কিন্তু এই যে কি আমাদের এই ডিমের ফোমটা হয়েছে কি না কীভাবে বুঝবো প্রশ্ন করেন। তো একটা সময় আমরা যখন ডিমের এই ফোমটা বিট করতে করতে দেখা যাবে ক্রিমের মতো ঘন থকথকে হয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে যে আমাদের ডিমের ফোম অথবা মেরাংটা একদমই ব্যাটারের জন্য, মানে শুকনো উপকরণ মেশানোর জন্য পারফেক্ট। আর এই ফোমটা তৈরি করতে কিন্তু আমার 14-15 বা 15-16 মিনিটের মতো সময় লেগেছে। এই তো আমি কিন্তু আজকের স্পঞ্জ কেকে কোনো তেল ব্যবহার করছি না। স্পঞ্জ কেকের সাথে তেল ব্যবহার করার কোনো সম্পর্ক নেই। তো এইবার দিয়ে দিচ্ছি আমি ভোরে ভোরে 1 টিস্পুন পরিমাণ চকলেট ইমালশন। যদি বেকারি স্টাইলে চান ফ্লেভারটা তাহলে অবশ্যই ইমালশনটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি স্পঞ্জ কেকে মানে ডিমের ফোমে দিয়ে দিলাম সেই চকলেট ইমালশনটা। অতিরিক্ত চকলেট ইমালশন দিলে পরবর্তী সময়ে আপনাদের কেক কিন্তু তেতো হয়ে যাবে। এই তো এইবার আমি আবারও চারপাশ থেকে মিক্সিং বোলটা ঘোরাচ্ছি। আর এবার আমি 3-এ দিয়ে আমাদের বিটারটা তারপর সম্পূর্ণভাবে বিট করে নিচ্ছি। আর আমি শুরুতে 1-এ দিয়ে 2 থেকে 2.5 মিনিট, তারপর 3 থেকে 4 মিনিট 2-এ দিয়ে এরপরে আমি বিট করেছি আমাদের ওই ডিমের ফোমটা 3-এ দিয়ে। 4-এ অথবা 5-এ দিয়ে হাই স্পিডে দিয়ে কখনো কিন্তু আপনারা ডিমের ফোম করবেন না। আর আমার বলাতে ভুল ত্রুটি আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার সাথে সাথে কোনটা আপনাদের বিষয় বুঝতে অসুবিধে হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এক একজনের বিটারের পাওয়ার অথবা ধরন এক এক রকম হতে পারে, সে অনুযায়ী আপনাদের সময়টা বেশি কম লাগতে পারে। দেখতে পাচ্ছেন একদমই ক্রিমের মতো ঘন থকথকে হয়ে এসেছে। আবার আমাদের ডিমের ফোম অথবা মেরাং অতিরিক্ত ওভারবিটও কিন্তু করা যাবে না, এতে করে দেখা যাবে ডিমের ফোমের মাঝে অতিরিক্ত বাবল ক্রিয়েট হবে আর আমাদের কেক ফাঁকা ফাঁকা ফুটো ফুটো হবে, সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে না। এইবার চারপাশ থেকে স্প্যাচুলা দিয়ে কেন আমি চেক করছি জানেন? যাতে করে চারপাশে কোনো প্রকার চিনি আস্ত আছে কি না। আমার মনে হয় এতক্ষণ সময়ের মাঝে কেক চিনি আস্ত থাকার প্রশ্নই ওঠে না। আসলে বেকিংয়ে হচ্ছে সবচাইতে বড় বিষয় ধৈর্য। আপনার যদি ধৈর্য থাকে সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন। আর এর পরের বিষয়টা হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাজটা তত বেশি স্মুথ হবে, ভালো হবে। হতে পারে সেটা কেক বা অন্যান্য যে কোনো কাজ। এই তো এইবার আমাদের শুকনো উপকরণ মেশানোর পালা। সবচাইতে ইম্পর্ট্যান্ট কাজ যেটা সেটা হচ্ছে এটা সবচাইতে স্লো এবং সময় আর ধৈর্য নিয়ে 3 থেকে 4 বার দিয়ে সমস্ত শুকনো উপকরণ তারপর মিশিয়ে নিতে হবে। আমি সবসময় কিন্তু স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণ মেশাই না, আমি মেশাই সবসময়
হ্যান্ড হুইস্ক দিয়ে। আজকে আপনাদের বোঝানোর স্বার্থে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে না করে স্প্যাচালা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কতটা স্লো নিয়ে আমি কাজটা করছি সময় নিয়ে, সেটা আপনারা নিশ্চয়ই ভিডিও ডিসপ্লেতে দেখে বুঝতে পারছেন। কোনো প্রকার দলা দলা ময়দা কিন্তু এখানে থাকা যাবে না, কোনো প্রকার লাঞ্চ থাকা যাবে না। এতে করেও কিন্তু আপনাদের কেকটা দেখা যাবে কাটার পরে অনেকটা স্লাইস করার পরে গুটি গুটি শক্ত শক্ত। আমি কিন্তু আপনাদেরকে কথা বলতে বলতে অনেক টিপস শেয়ার করেছি। এই তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি কিন্তু ভালোভাবে উঠিয়ে কেক ব্যাটারটাও শেয়ার করছি। আর ইতিমধ্যে আমি আমাদের ওভেন প্রিহিট হতে দিয়েছি, সাথে 2 চুলায় 2টি হাঁড়িও কিন্তু প্রিহিট হতে দিয়েছি। 2 বার দিয়ে দিলাম। আমার এই কুকিং চ্যানেলে আমি সবসময় অনেক রান্নাবান্নার ভিডিও সহ আমার অর্ডারের কেক যা আসে সব আমি এই চ্যানেলে আপলোড করি। আর যখন কেকের অর্ডার আসে তখন আমি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে অনেক যত্নের সাথে কিন্তু এই কাজগুলি, মানে বিশেষ করে কেকের কাজগুলি করে থাকি। তো এই তো আমি দেখতে দেখতে কথা বলতে বলতে 3 থেকে 4 বার ভালোভাবে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণ। এরই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিচেন স্কেল নিয়েছি, আর এর মাঝে ছোট 5 ইঞ্চ একটি মোল্ড বসিয়ে দিলাম। আর মোল্ডের ওজনটা এইবার আমি মাইনাস করে নিচ্ছি। মাইনাস করার পরে যে 1-2 পয়েন্ট এদিক সেদিক দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু বাতাসের কারণে, মানে ফ্যানের বাতাসের কারণে কিন্তু হচ্ছে। আর এটা অবশ্যই স্কিপ করবেন। 2-1 গ্রাম এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই। একটি মোল্ডে, মানে 2টি 5 ইঞ্চ মোল্ডের মাঝে আমি 125 গ্রাম করে ব্যাটার নিয়ে নিচ্ছি। আর অবশিষ্ট ব্যাটার আমি 8 ইঞ্চ মোল্ডে সমানভাবে অনুমান করে ঢেলে নিচ্ছি। যেহেতু এটা 2 টিয়ার কেকের জন্যে আমি তৈরি করছি, তাই আমি এজন্য একটু এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই। 8 ইঞ্চ মোল্ডে যদি ঢালি 2 ভাগে ভাগ করে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর 5 ইঞ্চ মোল্ডে আমি সমানভাবে ঢেলে নিচ্ছি, শুধু আপনাদের বোঝার স্বার্থে। আর 125 গ্রাম আমাদের এখানে হবে বেটার। আর কাঁচ ডেকোরেশনের ক্ষেত্রে ক্রিম হবে 125 গ্রাম, মানে হাফ পাউন্ডের ক্রিম বা বেটার আমি মোল্ডে ঢেলে নিয়েছি। ডেকোরেশনের পরে 5 ইঞ্চ মোল্ডের 2টা কেক হবে 1 পাউন্ড, 1 পাউন্ডের চাইতে বেশি। আর সব সময় কেক যখন ডেলিভারিতে এমনিতে বড় কেকের বিশেষ করে দেখা যায় 1.5 মানে 1/2 পাউন্ড পর্যন্ত বেশি হয়ে যায়। এই তো দিয়ে দিলাম 25 গ্রাম। 125 গ্রাম হওয়ার পরে এইবার আমি একটা সাইডের ছোট যে মোল্ড দুটি সেটা রেখে দিয়ে এইবার বড় 8 ইঞ্চ মোল্ডে আমি যে অবশিষ্ট ব্যাটার ছিল তা আমি অনুমান করে ঢেলে নিচ্ছি। এটা আমি আর ওজন করে আপনাদের সাথে শেয়ার করছি না, যেহেতু 4টা কেকে মিলে আমার একটি কেক হবে। আর ছোট দুটি কেক আমি ওভেনে দিয়ে দিয়েছি 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন প্রিহিটেড ওভেনে। বেশি আমার সময় লাগেনি, সময় লেগেছে 16 থেকে 18 মিনিটের মধ্যে কিন্তু ছোট দুটি কেক হয়ে গিয়েছে। এই দুটি কেকও কিন্তু হতে আমার খুব বেশি সময় লাগেনি, আমি প্রিহিট হতে দিয়েছি হাঁড়ি। এটাও কিন্তু সেম সময় লেগেছে, কারণ বেটারের পরিমাণ কম হলে আপনাদের কেকের স্পঞ্জিও বেশি হবে, খুব দ্রুত হবে। সেক্ষেত্রে কিন্তু যেমন আপনার গ্যাস সেভ হবে বা সঞ্চয় হবে, অন্যদিকে কিন্তু আপনার ইলেকট্রিক বিলটাও বেঁচে যাবে। একটি টুথপিক দিয়ে চারপাশে সমান করে দিবেন অবশ্যই, এতে করে অতিরিক্ত এয়ার বাবল ক্রিয়েট হবে না। পরবর্তীতে আপনাদের কেকের ভেতরে ফুটো ফুটো বা ছিদ্র অতিরিক্ত হবে না। এই তো এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সেই হাঁড়ির মাঝে একটি বড় সাইজের তারের স্ট্রেনার, আর দিয়ে দিলাম এইবার কেক মোল্ড। ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিট হাই হিটে জাল করার পরে চুলার জালটা একটু মিডিয়াম লো আঁচের চাইতে একটু কমিয়ে দিয়ে তারপর আমি 18 থেকে 20 মিনিট পরে ফিরে আসছি। এই তো এরই মাঝে কিন্তু আমাদের কেক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অন্যদিকে ওভেনের কেকও কিন্তু হয়ে গিয়েছে। এই তো টুথপিক দিয়ে চেক করে আপনাদের সাথে শেয়ার করছি। টুথপিক একদমই ক্লিন এসেছে, তার মানে আমাদের কেক একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার পাশের চুলাটাও শেয়ার করছি। এই তো মাশাআল্লাহ, আমাদের কেক একদমই অলমোস্ট ডান। দোনোটা কেক আমি চুলাতেই বেক করেছি। আর সবসময় কিন্তু আমি স্পঞ্জ কেক চুলাতেই তৈরি করি, আর সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট হয়। এই তো এরই মাঝে ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি চুলা এবং ওভেনের পার্থক্যটা। আপনারা নিজের চোখে দেখুন, চুলাতে কিন্তু ওভেনের চাইতে বেশি পারফেক্ট হয়। অনেকের কিন্তু ওভেন নেই, সে বিষয়ে কিন্তু টেনশন করার কিছুই নেই। আজকের এই বেসিক চকলেট
ফ্রি স্পঞ্জ তৈরির মানে স্পঞ্জ কেক তৈরির ক্লাস যদি আপনারা স্কিপ না করে দেখেন, অনেক কিছু কিন্তু আপনারা টিপস পেয়ে যাবেন। তো এই তো দুটোটা কেক আমি ডিমোল্ড করেছি, সাথে ছোট দুইটাও করে নিচ্ছি। এই 4টি কেকে মিলিত হয়ে টুটিয়ার একটি কেক হবে। এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে একদমই ভিডিও স্পেচও শেষ। তো আশা করি আজকের এই বেসিক চকলেট স্পঞ্জ কেক তৈরির ফ্রি ক্লাস আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই ইনশাল্লাহ এই কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।